আমি এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের যে প্রথম অতিথি সাজ্জাদ হোসেন ভাই, তার কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আছি। আচ্ছা, তো ভাই আমরা খুব বেশি কথা বাড়াবো না, কারণ আজকে যেহেতু অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি। তো আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে আজকে? আজকে আমি যে ঘটনাটি বলবো এটা হচ্ছে আমার একটা কালেক্ট করা ঘটনা। এটা আমি একজনের কাছ থেকে শুনেছি। তো এই ঘটনাটি মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তো এই ঘটনাটা হচ্ছে যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে আলী ভাই। আচ্ছা। তো ঘটনাটা হচ্ছে আমি কিছুদিন আগে ঢাকায় গেছিলাম, তখন হচ্ছে ওনার সাথে একটু পরিচয় হয়। উনি ওখানকার স্থানীয় এখন হয়ে গেছেন প্রায়। আচ্ছা আচ্ছা। তো ওনাদের প্রথমত বাসা ছিল যখন উনি অনেক ছোট, প্রায় তার বয়স ছিল 4 বছর এইরকম বয়স। তখন হচ্ছে ওনাদের বাড়ি ছিল হচ্ছে কক্সবাজারের হচ্ছে পাশের কোনো একটা জেলায়। তো মুক্তিযুদ্ধে হচ্ছে পাকিস্তানি বাহিনীর আক্রমণের কারণে ওনারা প্রথমত ওই জায়গাটা ত্যাগ করে পাহাড়ি একটা অঞ্চলে গিয়ে বসবাস করেন, বান্দরবন জেলার উপজেলার। আচ্ছা। তো ওখানে যাওয়ার পর ওখানে যারা স্থানীয় বাসিন্দারা ছিল তারা হচ্ছে তাদের থাকার জন্য বাসস্থান একটা দেখিয়ে দেয় যে আপনারা এখানে থাকতে পারেন। তো বলে রাখা ভালো যে হচ্ছে আলী ভাইদের হচ্ছে যে নানুর বাড়ির যারা ছিল তারাও সেখানে চলে আসছিল। তারা আলী ভাইদের প্রথমেই আর কি ওনাদের প্রথমেই সেখানে আসে পাকিস্তানের ভয়ে। তো ওখানে আসার পর তাদের ওখানে বসবাস করার জন্য লোকালয়ে মনে করেন যে হচ্ছে কয়েকজন ফ্যামিলি ছিল বাঙালি, তাদের সঙ্গেই তার নানুর বাড়ির ফ্যামিলিরা বসবাস করেন। এবং আশেপাশে কোনো জায়গা না থাকায় সবাই যেহেতু বসবাস করেন সেখানে, তো সেখানে লোকজন বেশি হয় তাদেরকে সেখান থেকে অনেকটা দূরে, লোকালয় থেকে অনেকটা দূরে একটা ঘন জঙ্গলে তাদের হচ্ছে থাকার জন্য বলেন। তো কিছুদিন সেখানে থাকার পরে আলীর হচ্ছে বাবা, আলী ভাইয়ের বাবা, তখন তিনি সেখানে গিয়ে এইটার এগেইনস্টে বলেন যে হচ্ছে আমরা এখানে থাকতে পারবো না, লোকালয় ছেড়ে অনেকটা দূরে, এবং অনেক পশু পাখির এখানে ভয় রয়েছে। তো তখন তারা বলে যে হচ্ছে হ্যাঁ আপনারা চাইলে আমাদের সঙ্গে এখানে থাকতে পারেন, লোকালয়েই থাকতে পারেন, কিন্তু এখানে যদি আপনারা থাকতে চান, এখানে সবাই স্থানীয়, সবার নিজেদের এখানে বাসা, তো আপনারা যেহেতু থাকতে চাচ্ছেন আমাদের কোনো প্রবলেম নেই। আপনারা থাকতে চাইলে এখানে হচ্ছে জায়গা কিনে থাকতে হবে। তো সেই মুহূর্তে আলীর বাবার হচ্ছে টাকা না থাকায় তিনি হচ্ছে ওখানে জায়গা ক্রয় করতে পারেননি এবং সেখানে বসবাস করতে পারেননি বলা চলে। তো এমন অবস্থায় তারা ওখানে অনেক পরিশ্রম করে 3-4 দিন পরে হচ্ছে মানে একটা মাটির দেওয়াল তৈরি করে গাছের ছাউনি পিছিয়ে হচ্ছে একটা বাড়ি তৈরি করেন আলীর হচ্ছে বাবা মা। আচ্ছা। তো বলে রাখা ভালো আলীর হচ্ছে বাবা মা তারা হচ্ছে ফ্যামিলি মিলে ছিল হচ্ছে ওরা 5 জন সদস্য। তো আলী ছিল হচ্ছে আলী ভাইয়ের বয়স ছিল তখন 4 বছর, এবং তার একটা বোন ছিল, তার বয়স ছিল হচ্ছে 7 বছর, এবং তার একটা বড় ভাই ছিল যার বয়স হচ্ছে 8 বছর বয়স। তো ওখানে বসবাস করার সময় ওখানে হচ্ছে তাদের বাড়ির হচ্ছে সামনের দিকে যাতায়াতের জন্য শুধুমাত্র একটা ঝিল ছিল, যেখানের সাইড দিয়ে ওনারা পাহাড়ি অঞ্চল যাতায়াত করতো বাজারে। তো ওখানে কিছুদিন থাকার পরে আলী ভাইয়ের হচ্ছে বাবার সম্পর্ক স্থানীয়দের সাথে একটু ভালো হয়ে যাওয়ার পর তিনি হচ্ছে গাছ কেটে এবং ঝিলের মধ্যে মাছ ধরে তাদের হচ্ছে সংসার চলতো এইভাবে, প্লাস ভালোই টাকা মোট একটা অ্যামাউন্ট পাচ্ছিলেন তিনি। তো এমন অবস্থায় কিছুদিন পরের ঘটনা, ওখানে হচ্ছে একটা গাছ ছিল, গাছটির নাম হচ্ছে ঝাড়াইল গাছ, গাছটার নাম ছিল, ওনারা গ্রামের ভাষায় এটা বলতো ঝাড়াইল গাছ। তো সেখানে নাকি শোনা যেত একটা জিনের হচ্ছে পরিবার সেখানে থাকতো, লোকমুখে শোনা যায়। তো যেহেতু ওনারা ওখানে ছিলেন
প্রায় অনেক দিন হয়ে গেছে, কিন্তু তাদের চোখে কখনো কিছু পড়েনি। তো সেই যাতায়াতের পথে ঝিলটার হচ্ছে সাথেই হচ্ছে ওই গাছটি, ঝাড়াইল গাছটি অনেক বড় এবং অনেক বছরের পুরনো একটি গাছ। তো একদিন আলীর হচ্ছে বাবা বাজারের পথে যাচ্ছিলেন ওই ঝিল দিয়ে। তো যাওয়ার সময় তার হচ্ছে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে তিনি হচ্ছে যাবেন, যেহেতু আশেপাশে কোনো ওয়াশরুম নেই বন জঙ্গলের মধ্যে। তো তিনি হচ্ছে ওই ঝাড়াইল গাছটির কাছে গিয়ে কাজ সারার জন্য বসেন। তো তখন তিনি দেখতে পান যে হচ্ছে একটি লোক ওই গাছের হচ্ছে পিছ থেকে বেরিয়ে আসে, মধ্যবয়স্ক একটা লোক, সাদা পাঞ্জাবি পরা, জুব্বা পরা একটা লোক এইরকম। তো ওনাকে ওখানে নিষেধ করেন যে তুমি এইটা এখানে করো না। তারপর হচ্ছে তিনি যখন বারণ করতে করতে তিনি ওখানে কাজটি সেরে ফেলে। তো তখন বলে যে হচ্ছে তুমি যে কাজটি করেছো এটা তুমি একদম ঠিক করোনি, আর আমার সাথে যে তোমার দেখাটা হয়েছে এটা তুমি কখনো কাউকে শেয়ার করবা না, তাতে তোমার অনেক বড় ক্ষতি হবে। তো এইটা বলার পর লোকটি এক লাফে গাছের উপরে উঠে যায় এবং লোকটিকে আর তিনি খুঁজে পান না। তো উনি অলরেডি এটা দেখে অনেকটা ভয় পেয়ে যান। ভয় পেয়ে তিনি আর সেই দিন বাজারে যাননি, বাসায় ফিরে যান। গিয়ে রাত্রেবেলা তার প্রচুর জ্বর চলে আসে। তো তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করে যে হচ্ছে কি হয়েছে আপনার, আপনি বাজারে থেকে আসলেন এবং আপনার এত জ্বর, কিছু হয়েছে আর এত ভয় পেয়ে আছেন কেন? তো তিনি কিছু বলেননি। তো রাত যতই গভীর হয় তার জ্বরটা প্রায় বাড়তে থাকে। তো এক সময় তার স্ত্রী কিছুটা খেয়াল করেন তিনি প্রয়োজনের থেকে বেশি একটু ভয় পেয়ে আছেন। তো তিনি তখন তাকে জিজ্ঞেস করেন যে হচ্ছে আসলে আমাকে অ্যান্সার দাও, কি হয়েছে তোমার সঙ্গে? তো তিনি তখন তার স্ত্রীর জোড়াজড়িতে এক সময় বলে ফেলেন যে আসলে আমি ওই পথে যাচ্ছিলাম, তো আমি প্রকৃতির ডাক সারার জন্য ওই গাছটার ওখানে গিয়ে বসি। তখন গাছটির সব কিছু খুলে বলেন ওনাকে, যে গাছটি থেকে একটা লোক বেরিয়ে আসেন এবং এক লাফে সেই গাছে উঠে যান। তো এইটা দেখে আমি একটু ভয় পেয়েছি। তো তার স্ত্রী তাকে বলে যে হচ্ছে এত কিছু ঘটে গেল, তুমি আমাকে আগে কেন বলোনি? আমাকে আগে যদি জানাতে তাহলে রাত প্রায় অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি আমি হচ্ছে আপনার শ্বশুরকে ডেকে আপনার হচ্ছে মানে আমার বাবাকে ডেকে এনে মানে ঝাড়ফুঁক করিয়ে নিতাম। আবার হচ্ছে মনে করেন আলীর হচ্ছে নানু ছিল, আচ্ছা, তিনি হচ্ছে তান্ত্রিক টাইপের ছিল, একটু ঝাড়ফুঁক করতে পারতেন। হ্যাঁ। তো তারা ঘুমিয়ে পড়ে। তখন হচ্ছে রাত প্রায় 3টা নাগাদ, এইরকম অনেক রাত্রেবেলা তাদের হচ্ছে ঘরের চালের উপর মানে অনেক তীব্র বাতাসে প্রবল ঝড়ের মতো একটা আওয়াজে ওখানে হচ্ছে দেখতে পেলেন যে টিনের চালের উপর কিছু একটা এসে বসলো, বিমানের মতো শব্দ করে, প্রায় এইরকম আমি যেটা শুনেছি। তো আসার পর বলে যে হচ্ছে তোর স্বামীকে আমি নিষেধ করেছিলাম এসব কথা না শেয়ার করতে, কাউকে না বলতে, কিন্তু তোর স্বামী বলে দিয়েছে। এবার তোর স্বামী পরের দিনের সূর্য আর দেখতে পারবে না। আচ্ছা। তো তখন তার স্ত্রী এসব শুনছিলেন এবং তিনি খেয়াল করলেন যে আশেপাশের পরিবেশটা অনেকটা ভয়ানক হয়ে উঠেছে। যেমন প্রতিদিনের মতো ঝিঝি পোকার ডাক ছিল, জোনাকি পোকা ছিল, মায়ামুগ্ধ একটি পরিবেশ থাকতো, তেমনটি নেই। অনেকটা নিস্তব্ধ একটা পরিবেশ তখন সেখানে তৈরি হয়ে গেছে, আশেপাশে অনেক বাতাস হচ্ছে। তো এমনটি দেখার পর তিনি তারপর আবার ওই অবয়বটি বলে তাকে যে হচ্ছে তোর পরিবার ওপর আমার অনেক আগে থেকে নজর ছিল, তোদের পরিবার ফ্যামিলিকে আমি কোনো ক্ষতি করিনি। তোর যে হচ্ছে ছোট ছেলে আছে আলী, আবার বলে রাখা ভালো যে হচ্ছে এখানে ওই জিনটির হচ্ছে যে ফ্যামিলি ওখানে বসবাস করতো গাছটিতে, সেখানে হচ্ছে ওই জিনটির ফ্যামিলি বলতে সেখানে হচ্ছে ওই জিনের হচ্ছে একটা কন্যা সন্তান ছিল ছোট এবং একটা হচ্ছে ছেলে সন্তান ছিল। তো এমন অবস্থায় বলে যে হচ্ছে তোর ছোট ছেলে আলী সব সময় আমার হচ্ছে ছোট মেয়ের সঙ্গে খেলা করতো।
এই জন্য তোর ফ্যামিলিকে আমি কখনো ক্ষতি করিনি কিংবা ভয় দেখাইনি, এবং তোর যে ছোট মেয়ে আছে সে একদিন বিপদে পড়েছিল অনেকবার, তাকেও আমি রক্ষা করেছি, কিন্তু তোর হাজব্যান্ড যেটা করলো সেটা একদম ঠিক করেনি। আচ্ছা। এর জন্য তোদের অনেক মূল্য চোকাতে হবে। তো এমন অবস্থায় ভয়ে ভয়ে সেদিন রাতটি কেটে গেল। পরের দিন দেখতে পেল সবাই, শুনতে পেল যে হচ্ছে আলীর হচ্ছে বাবার পৃথিবীতে নেই, তিনি মারা গেছেন। তো যখন এটা ঘটলো তখন হচ্ছে আলীর হচ্ছে দাদুর বাড়িতে খবর গেল এবং তার নানুর বাড়িতে খবর গেল, সবাই আসলো এবং তাদের বাড়িতে অনেক ভিড় হলো। তো এমন অবস্থায় সবাই জিজ্ঞাসা করলো আসলে এটা কিভাবে হলো, মানুষটি তো ভালোই ছিল, হঠাৎ করে এইভাবে কিভাবে মারা গেল। তখন তার স্ত্রী কাউকে কিছু শেয়ার করেননি এবং ওই অবয়বটি তাকে বলে গিয়েছিল যে এই কথাগুলো তুই কাউকে জানাবি না, নাতে তোরও ক্ষতি হবে। তো তিনি সেই জন্য কাউকে বলেননি। তখন একটা মিথ্যা কথা বলে মানে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তো সবাই 2-3 দিন পর সবাই চলে যায় যার যার বাড়িতে। তো এমন অবস্থায় হচ্ছে আলীর হচ্ছে মা তার সন্তানদের নিয়ে তার হচ্ছে বাপের বাড়িতে মানে আলীর নানুর বাড়িতে চলে যান আর কি। তো চলে যাওয়ার পর যেহেতু বাবা মার চোখ, তখন হচ্ছে আলীর মাকে জিজ্ঞেস করে তার নানু যে হচ্ছে মা তুই সত্যি করে বল যে আসলে কি হয়েছে, তুই সত্যি ঘটনা বল। তখন কোনো মতেই তিনি বলতে রাজি হননি আলীর মা। তো এক পর্যায়ে তার নানু হচ্ছে আলীর মাকে অভয় দেয় যে হচ্ছে আসলে দেখ তোর কোনো ক্ষতি হবে না বা কিছু হবে না, কি হয়েছে বল, আমি দেখছি বিষয়টা। তখন অভয় পেয়ে আলীর মা তখন ঘটনাটি খুলে বলে যে বাবা এই অবস্থা হয়েছে, তাই আমাকে বলতে নিষেধ করেছিল দেখে আমি বলিনি। তখন বলল যে হচ্ছে ওই জিনটা থাকে হচ্ছে ওই ঝাড়াইল গাছে। তো তখন বলে যে হচ্ছে এই গাছের জিনরা অনেক শক্তিশালী, এই গাছের যে জিনটা আছে আমি মানে ওখানকার জিনদের বিষয়েও শুনেছিলাম। আচ্ছা। এবং ওই জিনটা শুধু এখন নয়, প্রায় 200 বছর হয় ওই গাছে বসবাস করছে। ওরা হচ্ছে অনেক শক্তিশালী জিন। তো তখন এমন অবস্থায় তখন আলীর নানু তার হচ্ছে একটা জিন ছিল, তার বন্ধু একটা জিন ছিল, তাকে ডাকে, বলে যে হচ্ছে আলীর বাবাকে মানে খুন করার কারণ কি, তাকে মেরে ফেলার কারণ কি, এটা জানার জন্য তিনি ওই জিনটিকে বলে এবং জিনটি কিছুক্ষণ বলে যে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি দেখে আসছি যে কোন কারণে হচ্ছে আপনার জামাইকে তার ওই জিনটি মেরে ফেললো। তখন কিছুক্ষণ পর জিনটি এসে উপস্থিত হয় এবং বলে যে হচ্ছে এই ঘটনা। তো বলার পর বলে যে হচ্ছে আপনার মেয়েকে এই ঘটনাটি বলার নিষেধ করেছিল, কিন্তু এই ঘটনাটি আপনাকে বলে দেয়, এর কারণে ওই জিনরা আরও রেগে গেছে এবং আপনার মেয়ের প্লাস আপনার যে হচ্ছে নাতিরা আছে তাদের ক্ষতি করতে পারে। এবং বলে যে হচ্ছে আপনার হচ্ছে ছোট নাতি যে আছে আলী, তাকে হচ্ছে ওরা কোনো ক্ষতি করবে না, কারণ হচ্ছে ওই জিনের হচ্ছে যে ছোট মেয়ে আছে সে হচ্ছে আলীর সঙ্গে সবসময় খেলাধুলা করে এবং এটা সবাই লক্ষ্যও করেছে অনেকবার যে হচ্ছে আলী একা একা কান্না করতো না, এক জায়গায় বসে রাখলে একলা খেলা করতো, কখনো কান্না করতো না, শান্ত স্বভাবের ছিল। তো জিনটি আরও বলে যে হচ্ছে সেই জন্য ছোট ছেলেকে কোনো ক্ষতি করবে না, ওরা তার সঙ্গে নিয়ে যাবে তোমাদের ছোট ছেলেকে। তখন বলার পর জিনটা বলে, তখন হচ্ছে আলীর নানু বলে যে হচ্ছে এখান থেকে পরিত্রাণের উপায় কি। তখন আলীর মানে ওই জিনটি বলে যে দেখুন আমি হচ্ছে ওই জিনদের সাথে পেরে উঠবো না, এর জন্য হচ্ছে আপনি অন্য কোনো ভালো শক্তিশালী জিনের খোঁজ করেন ওস্তাদ। তো তখন তিনি আরও একটা শক্তিশালী জিনের খোঁজ করার পর একটা শক্তিশালী জিনের সন্ধান পান। তিনি ঘটনাটা হচ্ছে ওই জিনকে বলেন যে হচ্ছে এর থেকে পরিত্রাণের উপায় কি, বাঁচার উপায় কি। তখন জিনটি বলে যে হচ্ছে ওখানে শুধু একটা জিন না, ওর পুরো ফ্যামিলি ওই গাছে বসবাস করে এবং তারা অনেকটা ক্ষমতাবান, আমি ওদের সাথে পারবো না। তো আমি হচ্ছে পাশে এক এলাকায় এক মাদ্রাসায় আমি বড় হয়েছি, ওখানে এক হুজুর আমার ওস্তাদ,
আপনি যদি তার কাছে যান তাহলে তিনি আপনাকে এর উপায় বলে দিতে পারবে এবং রক্ষা করতে পারবে ওই জিনদের কাছ থেকে। তো এই কথা শোনার পর তিনি ওই হুজুরকে ডাক দেন, ওস্তাদকে ডাক দেওয়ার পর সব কিছু খুলে বলার পর তিনি বলেন যে হচ্ছে এই জিনরা অনেক শক্তিশালী, এদের হাত থেকে বাঁচার জন্য তাদেরকে হচ্ছে একটা পারিবারিক কি বলে ওইটাকে তাবিজ দেন, যে বাচ্চাদেরকে পরিয়ে দেন, প্লাস হচ্ছে আলীর মাকেও পরিয়ে দেন, যাতে ওই জিনরা কোনো ক্ষতি না করতে পারে। তারপর এমন এক পর্যায়ে কিছুদিন কেটে যাওয়ার পর আলীর হচ্ছে বড় বোন, যার বয়স হচ্ছে 7 বছর, তার নাম ছিল হচ্ছে ইয়াসমিন। তো সে হচ্ছে তার মামার সঙ্গে তার খালার বাসায় ঘুরতে গিয়েছিল। তো তার খালার বাসায় থেকে যখন সে ফেরে তখন সন্ধ্যা হয়ে যায়। যখন ওই ঝিল দিয়ে বাসায় ফিরছিল তার মামার সঙ্গে, তখন হচ্ছে আলীর বোনকে হচ্ছে দেখতে পায় যে হচ্ছে গাছের ওপরে মানে একজন পুরুষ, মধ্যবয়সী একজন পুরুষ, একজন মহিলা এবং 2 জন হচ্ছে বাচ্চা তাকে বলছে যে হচ্ছে ইয়াসমিন তুমি আজকে তৈরি থেকো, তোমাকে আমরা আজকে নিয়ে যাব, তোমাকে আমরা আজকে রাত্রে নিয়ে যাব। তখন ওই বাচ্চা মেয়েটা আলীর হচ্ছে বোন তার মামাকে বলে যে মামা দেখো যে হচ্ছে ওই গাছের উপরে 3-4 জন লোক আমাকে বলছে যে হচ্ছে আজকে নাকি ওরা আমাকে নিয়ে যাবে, আমাকে রেডি হয়ে থাকতে বলছে। তো তখন তার মামা ওই গাছের দিকে তাকিয়ে দেখে যে আসলে কিছুই নেই। তখন সে বাচ্চাটিকে বলে যে আসলে না, এখানে তো কিছুই নেই, তুমি এখানে কি দেখছো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তোমার হচ্ছে মনের ভুল এইটা। তো বলার পর আলীর বোনকে নিয়ে ওর মামা হচ্ছে তাদের বাসায় চলে যায় এবং বাসায় যাওয়ার পর বাড়িতে আলীর মাকে বলে সব ঘটনা, যে হচ্ছে আমরা ওখান থেকে আসছিলাম এবং এখানে হচ্ছে আপনার মেয়ে কি যেন দেখেছিল ওই গাছে, আমাকে বলছিল। তো এটা শোনার পর হচ্ছে তার মা অনেকটা ভয় পেয়ে যান। তো ভয় পেয়ে যাওয়ার পর তিনি এই ঘটনাটি আলীর নানুকে বলে। আলীর নানুকে যখন তার মা ঘটনাটি বলার পর হচ্ছে তার নানু বলে যে হচ্ছে তাবিজ থাকার কারণে ওই জিনরা আসলে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু শুধু ভয় দেখাচ্ছে, এইটাই, কিচ্ছু হবে না। তারপর হচ্ছে ওনারা অনেক দোয়া দৌড়াত শিখিয়ে দেন যে হচ্ছে বেশি ভয় লাগলে এসব পাঠ করবে, তাহলে ভালো লাগবে, ভয় লাগবে না। আচ্ছা। তো এমন অবস্থায় পরের দিন সকালে আলীর ওই ছোট বোন মারা যায়। তো মারা যাওয়ার পরে চারিদিকে হাহাকার পড়ে যায়, আসলে কি হচ্ছে। কিছুদিন আগে আলীর বাবা মারা গেল এবং তার যে একটা ছোট বোন সেও মারা যাচ্ছে। তো এমন অবস্থায় তখন আলীর নানু তখন হচ্ছে ওই জিনটিকে আবার ডাকার পর বলে যে আসলে আলীর বোনকে কেন মেরে ফেলা হলো। তখন ওই জিনটি বলে যে হচ্ছে আপনার মেয়ে যে ঘটনাটি তাকে শেয়ার করতে নিষেধ করেছিল ওই অবয়বটি, কিন্তু আপনার মেয়ে সেটা শেয়ার করে দেয় এবং আপনার যে হচ্ছে নাতনি ছিল সে হচ্ছে কিছুদিন আগে সন্ধ্যাবেলা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, খেলে বেড়াতো, সেই সময় একটা দুষ্টু জিন তার উপর হচ্ছে আকৃষ্ট হয়, তাকে পছন্দ করে এবং 2 থেকে 3 দিন তাদের রাজ্যে ওই জিনটি হচ্ছে আলীর বোনকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওই ঝাড়াইল গাছের হচ্ছে জিনটি সেই সময় এসে ওই হচ্ছে আলীর বোনকে রক্ষা করে ওদের হাত থেকে। যেহেতু আলীর বাবা এবং হচ্ছে আলীর মা তাদের সাথে হচ্ছে কথার গাফিলতি করে, এই কারণে তারা ক্ষিপ্ত হয়ে তার বোনকে হচ্ছে ওই দুষ্টু জিনের হাতে তুলে দেন এবং তাকে মেরে ফেলা হয়। তো এমনটা শোনার পর বলে যে হচ্ছে আমরা তো তাকে তাবিজ দিয়েছিলাম, তারপরে ওই জিনটা কিভাবে মেরে ফেললো তাকে। তখন বলে যে হচ্ছে একদিন খেলার ছলে আপনার নাতনি হচ্ছে খেলা করছিল কিছু ছেলেপেলেদের সঙ্গে পাশের জঙ্গলে, তখন হচ্ছে ওই দুষ্টু জিনটি
একটা ছোট বাচ্চার রূপ ধরে এসে তাকে যে কোনো একটা পর্যায়ে বলে যে তোমার গলার তাবিজটা খুলে ফেলে দাও, দেখো আমি তোমাকে একটা ভালো তাবিজ দেব, তোমার কোনো ভয় লাগবে না। তখন হচ্ছে আপনার নাতনি ওই তাবিজটা ফেলে দেয়, এবং ফেলে দেওয়ার পরেই ওই জিনটি একটা নকল তাবিজ ওই রকম সেম টু সেম তাকে হচ্ছে তার গলায় পরতে বলে, এবং সে পরে নেয়। এই জন্য তার ক্ষতি হয় আর কি। তো এমন অবস্থায় বেশ কিছুদিন আবার কেটে যায়। তো বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে তখন যেহেতু আলীর বাবা বেঁচে নেই, তার মা হচ্ছে সন্তান হারার পর পাগলের মতো হয়ে গেছিল, বাসায় রান্না করতো না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো দিশেহারা হয়ে। এই কারণে তারা হচ্ছে তার নানুর বাড়িতে চলে যায় আলীরা। তো চলে যাওয়ার পরে আলীর হচ্ছে নানু তার হচ্ছে দাদার বাড়িতে পাঠিয়ে দেন তাদের সন্তানদের। হ্যাঁ, পাঠিয়ে দেওয়ার পর হচ্ছে তার কিছুদিন পরে তার হচ্ছে মা আবার মারা যায়। আচ্ছা আচ্ছা। তো মারা যাওয়ার পরে সবাই দেখার জন্য তার দাদুর বাড়ির থেকে আলীরা সবাই চলে আসে তার নানুর বাড়িতে। আসার পর বলে যে হচ্ছে কিভাবে হলো এসব ঘটনা। তখন হচ্ছে আলীর নানু বলে যে হচ্ছে তোমরা চলে যাওয়ার পরে আমার মেয়েকে আমি হচ্ছে পাশের বাড়িতে এক ছেলের সঙ্গে বিয়ে দিই। সেই ছেলেটা গরিব পরিবারেরই ছিল, কিন্তু ছেলেটা ভালো ছিল। তো ওরা যখন বিয়ে করেছে, বিয়ে করার পর রাত্রেবেলা অনেক সমস্যা দেখা দেয়। তো আমি তাদের বিভিন্ন তাবিজ দেই। আবার তারা বলছিল নাকি, আর যখন তারা এই ভহিতু মানে ভয়ের যে জায়গা, মানে রাত্রেবেলা যেহেতু ভয় দেখাতো, তারা এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাড়িতে নামাজ কোরআন তেলাওয়াত করতো। যখন তারা কোরআন তেলাওয়াত করতো, তাদের নাকি ঘাড়ের সামনে কেউ এসে তাদের ঘাড়টা ধরতো, এবং পিছনে তারা ঘুরে দেখতো আসলে কিছুই নেই। আবার হচ্ছে নামাজ পড়ার সময় কে যেন তাকে পিছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত। তো এসব বলছিল, আমি তাদের বিভিন্ন দোয়া দৌড়ত শিখিয়ে দেই এবং ভয় পেতে মানা করি, যেহেতু তাবিজ আছে কোনো প্রবলেম হবে না। কিন্তু এটা যে ঘটে যাবে এটা আমি আসলে ভাবতে পারিনি, আমার মেয়েটা এভাবে মারা যাবে। তারপর আবারও তারা জিনকে ডেকে সব ঘটনা শুনলো কিভাবে মারলো। তো এসব বলার পরে তারা হচ্ছে আলীকে ভালো একটা তাবিজ দেয়, যাতে আলী এবং তার বড় ভাই ছিল সেই মুহূর্তে শুধু তাদের ফ্যামিলির মধ্যে। তো তাদেরকে দুটো শক্তিশালী তাবিজ দেয়, যার কারণে ওরা হচ্ছে তাদের কোনো ক্ষতি করতে পারে না, ওই জিনগুলো, দুষ্ট জিনগুলো। এবং এক পর্যায়ে হচ্ছে কিছুদিন ওখানে থাকার পর যখন হচ্ছে আলী দাদুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার কাকা এবং হচ্ছে তার দাদু বলছিল, আলীর দাদু, তখন হচ্ছে আলী আকস্মিকভাবে যাওয়ার জন্য মানে রাজি হয়নি। তার একটা জেদ ছিল যে আমি নানুর বাড়িতেই থাকবো। তখন আলীর দাদু বলল যে তার নানুকে বলল যে হচ্ছে দেখেন না, এখন তো আলী এখানে থাকতে চাইছে, তো কিছুদিন ও এখানে থাক, তারপরে আপনি হচ্ছে গিয়ে আলীকে আমাদের বাসায় দিয়ে আসবেন। তো তখন আলীর নানু বলে আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, আমি দিয়ে আসবো। তো এটা বলার পর আলী ওখানেই থাকে তার দাদুর বাড়িতে। সেখানে থেকে অনেকবার তার হচ্ছে কাকা এবং তার দাদা এসেছিল আলীকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বেসিক্যালি সে যায়নি। সে তার হচ্ছে কারণ নানুর বাড়িতে ভালো লাগতো, এর কারণে তিনি আর হচ্ছে দাদুর বাড়িতে যাননি আলী ভাই। তো হচ্ছে আলী ওখানে থেকে বড় হয়, একটা মাদ্রাসায় পড়ে। তো মাদ্রাসায় পড়া এমন অবস্থায় অনেক দিন কেটে যায়, যখন আলী ভাইয়ের বয়স হয়ে যায় 15+। তো এমন অবস্থায় তিনি মাদ্রাসা পড়াশোনা চলাকালীন একদিন তার নানুর বাড়িতে আসবেন। তো নানুর বাড়িতে আসার পথে, মানে বেশি দূর ছিল না মসজিদ তার হচ্ছে মাদ্রাসা থেকে নানুর বাড়ি, তো তিনি একদিন সন্ধ্যাবেলা তার নানুর বাড়িতে আসবেন। তো তার মাদ্রাসার যে ফ্রেন্ড আছে তারা নিষেধ করেছিল যে দেখ সন্ধ্যা তো হয়ে গেছে, জায়গাগুলো বেশি একটা ভালো না, তুই এই সন্ধ্যাবেলা যাস না, কালকে যাস। তো আলী শোনে না, বলে যে কিচ্ছু হবে না। তো সে যায়, রওনা দেয়। যখন সে ওই ঝিলের কাছে আসে, তো আসার পর দেখে যে হচ্ছে জঙ্গলে আকাশ থেকে একটা সাদা কাপড়ের মতো কি যেন মাটিতে নেমে আসছে, এবং সেটা অস্বাভাবিক একটা মানে আলো
সাদা আলো প্রতিফলিত হচ্ছে চারদিকে, এবং সেটা আকাশ থেকে নামছে তো নামছে, সেটা শেষ আর হচ্ছে না। সে সেই দিকে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। তো তাকিয়ে থাকতে থাকতে দেখে সে এক পর্যায়ে সে দেখে সে হচ্ছে সেটা নিচে নেমে আসার পরে সেটা একটা বিড়ালের রূপ নেয়, সাদা কালারের যে বিড়াল, সে বিড়ালের রূপ নেয়, এবং সেই বিড়ালটি দেখতে অস্বাভাবিক সুন্দর এবং জল করছে, সাদা কালার একটি বিড়াল। আলী এটা দেখার পর অনেকক্ষণ সেখানে চেয়ে থাকে, এবং চেয়ে থাকার পরে কিছুক্ষণ পর ওই বিড়ালটি হচ্ছে ধোয়ার মধ্যে একটু কুয়াশা আচ্ছন্ন জায়গায় গিয়ে বিড়ালটা মিলিয়ে যায়। এটা দেখার পর যেটা আলী এতক্ষণ উপভোগ করছিল সেটা তার ভয়ে রূপান্তর হয়ে যায়, এবং সে তাড়াতাড়ি সেখান থেকে বাসায় চলে যায়। তো তার নানুর বাসায় যখন চলে যাওয়ার পর কাউকে সে ঘটনাটা শেয়ার করেনি। তারপর আবার কিছুদিন পর সে মাদ্রাসা ছুটিতে তার নানুর বাড়িতে আসছিল। তো এমন অবস্থায় দেখে যে হচ্ছে একটা মেয়ে, অনেক সুন্দর, অপরূপ সুন্দরী একটা মেয়ে, তাকে ফলো করছে এবং হাঁটছে তার সঙ্গে সঙ্গে। তখন মেয়েটি জিজ্ঞেস করে আলীকে যে কেমন আছেন। তখন আলী সরাসরি উত্তর দেয়, হ্যাঁ ভালো আছি। তো বলার পর আলী আর কোনো কথা বলেনি মেয়েটার সঙ্গে। তারা দুইজন হাঁটতে হাঁটতে আলী যখন তার নানুর বাড়ির কাছে চলে আসে, হঠাৎ করে মেয়েটি সেখান থেকে চলে যায়। তো চলে যাওয়ার পরে তখন যেমন ভাবা তেমন কাজ, আলী তার নানুর বাড়িতে চলে যায়, এবং আবার যখন কিছুদিন পর মাদ্রাসা থেকে আবার ফেরার পথে দেখে ওই মেয়েটা ওই বিলে দাঁড়িয়ে আছে। তার নানুর বাড়িতে আসতে একটা বিল পড়ে, যে বিল দিয়ে আসার সময় তখন দেখে মেয়েটি আবার ওই জায়গায়। তো আজকে আলী হচ্ছে মেয়েটাকে জিজ্ঞেস করলো যে হচ্ছে আপনি এই জায়গায়? তো বললে হ্যাঁ আমি এই জায়গায়। তো বলে যে হচ্ছে তোমার বাসা কোথায়? আলী তখন জিজ্ঞেস করে মেয়েটিকে। মেয়েটি বলে যে হচ্ছে তোমার নানুর বাড়ির মানে কিছু দূর গিয়ে পাশের জঙ্গলের পরেই হচ্ছে আমার হচ্ছে গ্রাম, ওখানে আমার হচ্ছে বাড়ি। তো বলার পরে মেয়েটির সঙ্গে কথোপকথন হয়, এবং আস্তে আস্তে আলীর হচ্ছে মেয়েটার উপর হচ্ছে ভালো লাগা কাজ করে, আবেগপ্রবণ হয়ে যায়। আচ্ছা। তো হয়ে যাওয়ার পরে তখনও আলী হচ্ছে ওই মেয়েটার সত্যতা সম্পর্কে জানতো না, আসলে এই মেয়েটা কে। তো অনেকবার আলী হচ্ছে ওই বিলে মেয়েটির সঙ্গে বিকেলবেলা দেখা করত, এবং হচ্ছে দিনের বেলা যখন সে মাদ্রাসায় থাকতো অনেক সময় সে অনুভব করতো যে মেয়েটি তার সঙ্গে আছে, এটা অনুভব করতো। তো একদিন সে যখন তার নানুর বাড়িতে ফিরছিল, সেই হচ্ছে মাদ্রাসা থেকে যখন ফিরছিল, ফেরার পথে আবার মেয়েটির সঙ্গে দেখা হয় বিকেলবেলা। দেখা হওয়ার পর মেয়েটির সঙ্গে কথা বলতে তো ওনার হচ্ছে আলীর হচ্ছে মামি পানি নেওয়ার জন্য ওই ঝিলে আসে। তো ঝিলে আসার পরে দেখে যে হচ্ছে আলী কার সাথে যেন কথা বলছে। তখন তার মামি চিৎকার করে বলে যে হচ্ছে এই আলী, তুই কার সঙ্গে কথা বলছিস? বাতাসের সঙ্গে। তো তখন আলী বলে যে মামি না, আমি তো হচ্ছে মানে মেয়েটির নাম কি যেন ছিল, এইটা এই মুহূর্তে আমার হচ্ছে মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মেয়েটি হচ্ছে বলে যে হচ্ছে আমি অমুকের সঙ্গে কথা বলছি। তো তখন আলী পাশে ফিরে দেখে যে মেয়েটি নেই। তো এমন দেখার পর তার মামিকে বলে যে হচ্ছে আসলে মামি না, আমি আসলে কারোর সঙ্গে কথা বলছি না, আমি শুধু তোমার সঙ্গে জাস্ট মজা ফান করছিলাম। তো তার মামি আর তাকে কিছু বলল না, সে পানি নিয়ে চলে গেল। এবং চলে যাওয়ার পরে সে দেখলো যে আশেপাশে খুঁজতে লাগলো মেয়েটিকে, সে কোথায় গেল। তো তখন আশেপাশে অনেক জঙ্গল ছিল। তো তখন সে ভাবলো হয়তো বা পাশে কোনো একটা গাছের সঙ্গে কিংবা জঙ্গলে সে লুকিয়ে পড়েছে মামিকে দেখার পর। তারপর সে ভাবলো যে হচ্ছে আশেপাশে তো মামি যে পথে আসছিল ঝিলে পানি নেওয়ার জন্য, সেই পথে যদি আসে তখনও ওই মেয়েটিকে আর হচ্ছে আমাকে সরাসরি মামির দেখার কথা। কিন্তু মামি কেন বলছিল যে হচ্ছে আমি একটা হাওয়ার সঙ্গে কথা বলছিলাম, বাতাসের সঙ্গে।
তখন মেয়েটি দেখে তার সামনে কোথায় থেকে যেন চলে আসে হঠাৎ করে। তো চলে আসার পর মেয়েটি তাকে অন্যমনস্ক করে দেয়, করে দিয়ে বলে যে হচ্ছে আলীকে বলে যে হচ্ছে আলী, আজকে আমি তোমাকে কিছু কথা বলবো যেটা আমি তোমাকে বলিনি, এবং অনেক দিন হয় আমার মনে হচ্ছিল যে আমি তোমাকে এই কথাগুলো বলি। তো মেয়েটি তাকে বলে যে হচ্ছে আসলে দেখো, আমি হচ্ছে কোনো মানুষ না, আমি হচ্ছে একটা জিন। আমি হচ্ছে এখানে থাকি না, এই ঝিলের ওপাশে একটা গাছ আছে, ওই গাছে আমি থাকি। ওকে। তো হচ্ছে তখন আলী অতটা কিছু ভাবেনি, তাই সে ভয় পেলেও মেয়েটিকে আসলে বুঝতে দেয়নি। সে তার সঙ্গে অনবরত কথা বলে যাচ্ছিল এবং তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব কিংবা একটা সম্পর্ক তৈরি হচ্ছিল। আচ্ছা। এক সময় হচ্ছে আলী অনেকটা আবেগপ্রবণত হয়ে পড়ে মেয়েটির প্রতি। তখন হচ্ছে একদিন লক্ষ্য করলো আলীর হচ্ছে নানু যে হচ্ছে সে রাত্রেবেলা ওই বিলে গিয়ে কার সঙ্গে যেন একা একা কথা বলছে। তো তখন আলীকে সে জিজ্ঞেস করে, আসলে আলী, তুই কার সঙ্গে কথা বলছিস? তখন আলী বলল, না না নানু ভাই, আমি আসলে এমনি নিজে নিজেই হচ্ছে গান গাচ্ছিলাম। তো তখন হচ্ছে কিছুদিন এইরকম অস্বাভাবিক আচরণ, একা একা কথা বলা তার নানু লক্ষ্য করার পর তাকে নিয়ে হচ্ছে আলীর নানু ওখান থেকে চলে যায় হচ্ছে চট্টগ্রামে হচ্ছে তার একটা আলীর হচ্ছে নানুর একটা ফ্রেন্ডের বাসা ছিল, সেখানে গিয়ে ওঠে। এবং আলীর নানু বলে যে হচ্ছে আমার নাতি কার সঙ্গে যেন কথা বলে রাত্রেবেলা একা একা, যে কোনো সময় আমি লক্ষ্য করছি, এটা আসলে কে, একটু খোঁজ নাও দেখি। তখন হচ্ছে বলে রাখা ভালো, আলীর নানুর হচ্ছে যে ফ্রেন্ড ছিল সেও একজন তান্ত্রিক ছিল, ভালো একজন তান্ত্রিক। তখন সে কিছুক্ষণ সেখানে থাকার পর, মানে অপেক্ষা করার পর সে জানায় যে হচ্ছে আলী যে ছোট থেকে একটা মেয়ের সঙ্গে খেলা করতো, ওটা ছিল একটা জিন। একটা মেয়ের সঙ্গে খেলা করে তারা একসাথে বড় হয়েছে, এবং সেই মেয়েটি আলীর সঙ্গে সবসময় দেখা করে, এবং তার ফ্যামিলি হচ্ছে আলীর হচ্ছে বাবা মাকে মেরে ফেলেছে। তো আলী এসব জানে না। তখন হচ্ছে করে কি, তার যে ওস্তাদ ছিল, মানে হচ্ছে তার যে ফ্রেন্ড ছিল, আলীর হচ্ছে নানুর যে ফ্রেন্ড ছিল, তার কাছে ছিল হচ্ছে 2টো জিন, এবং হচ্ছে আলীর হচ্ছে নানুর কাছে ছিল হচ্ছে 2টো জিন। তো হচ্ছে এই 4টা জিন মিলে হচ্ছে ওই মেয়ে জিনটিকে আনার চেষ্টা করে, কিন্তু হচ্ছে ওই জিনগুলো অনেক শক্তিশালী, এবং তারা তাদের ফ্যামিলি, তার বাবা মা, যেহেতু ওরা 4জন ফ্যামিলি ছিল, সেই জন্য অনেক শক্তিশালী হওয়ার কারণে তাকে নিয়ে আসা সম্ভব হয়নি। পরের দিন আবারও চেষ্টা করা হয় ওই জিনগুলোকে পাঠিয়ে, এক পর্যায়ে ওই মেয়েটিকে আনার, মানে মেয়ে অবয়বটিকে আনার হচ্ছে উপস্থিত করার হচ্ছে করা যায়, তাকে আনানো যায় ওই জায়গায়। তো আনার পরে তখন মেয়েটিকে জিজ্ঞেস করে যে তোর পুরো ফ্যামিলি তো আলীর ফ্যামিলিকে শেষ করে দিয়েছে, এখন তুই এই ছেলের কাছে কি চাস? তখন মেয়েটি বলে যে হচ্ছে না, আমি আলীর সঙ্গে একসঙ্গে আমরা বড় হয়েছি, একসঙ্গে খেলাধুলা করেছি ছোট থেকে, আমি ওর কোনো ক্ষতি করব না। তখন আলীকে বলা হয় যে হচ্ছে আসলে এই যে হচ্ছে তুই জিনটির সঙ্গে কথা বলিস, যে মেয়েটির সঙ্গে কথা বলিস, এর বাবা মাই হচ্ছে তোর বাবা মা তোর বোনকে মেরে ফেলেছে। তখন হচ্ছে এক পর্যায়ে আলী রেগে গিয়ে বলে, তখন ওই মেয়েটিকে বলে যে হচ্ছে বিশ্বাসঘাতক শয়তান, তাহলে এতদিন এই ছিল তোর মনের মধ্যে, তুই আমাকে শুধু ব্যবহার করে আমার বাবা মাকে মেরেছিস এবং হচ্ছে আমাকেও মারতে চাস? তখন সে বলে ওঠে চিৎকার করে, রাগে গর্জনে বলে ওঠে যে হচ্ছে বন্দি করুন এই শয়তানকে এই মুহূর্তে। তখনই ওই মেয়েটি বলে ওঠে যে আসলে যে আলী, আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমার বাবা মা হয়তো তোমার বাবা মাকে মেরেছে, যেমন জিনদের, মানুষদের মধ্যে খারাপ ভালো থাকে, কিন্তু সেই রকম আমাদের জিনের মধ্যেও ভালো খারাপ জিন থাকে। আমি হচ্ছে তোমার বাবা মাকে মারিনি, আমার হচ্ছে বাবা মা তোমার বাবা মাকে মেরেছে, এই কারণে হচ্ছে আমি কিন্তু কোনোভাবে দোষী না, আমি তোমাকে অনেক পছন্দ করি, ছোট থেকে তোমার সঙ্গে যেহেতু বড় হয়েছি, আমি অনেক দিন তোমার সঙ্গে মেলামেশা করেছি, আমি যদি চাইতাম তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি তোমাকে অনেকটা পছন্দ করি। তো তখন আলী তার কোনো কথা না শুনে চিৎকার করে বলে যে হচ্ছে একে এক্ষুনি বন্দি করা হোক। তখন হচ্ছে যেহেতু
আলী ওর থেকে মুখ ফিরিয়ে নেয় মেয়েটির কাছ থেকে। তো জিনটি অনেক শক্তিশালী ছিল। তার হচ্ছে তার হচ্ছে নানু এবং তার নানুর যে ফ্রেন্ড তারা এবং তাদের যে 4 জন জিন ছিল তারা মিলে ওই মেয়ে জিনটিকে বন্দি করা হচ্ছে সম্ভব ছিল না। কিন্তু যেহেতু আলী হচ্ছে মুখ ঘুরিয়ে নিয়েছে, তখন আপনা আপনি ওই মেয়েটি তাদের কাছে পরাজিত হয়ে বোতলে বন্দি হয়। তো বন্দি হওয়ার পরে পরে আলীর যে হচ্ছে নানুর যে ফ্রেন্ড ছিল সে এমন একটা সিস্টেম করে ওই মেয়ে জিনটি কখনো যদি মুক্তও হয় তবু যেন আলীর কোনো ক্ষতি করতে না পারে, এমন একটা সিস্টেম করে যায়। তখন আলী যখন বড় হয়, এখন সে একজন ড্রাইভার গাড়ির, বিভিন্ন মালামাল নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তা সেল করে, পৌঁছিয়ে দেয় সেই মালগুলো। তো এক সময় আলী বিয়ে করে এবং তার স্ত্রী হয়। তো এমন অবস্থায় সে যখন গাড়ি চালাচ্ছিল, তার যে হচ্ছে প্যাসেঞ্জার ছিল, যে হচ্ছে হেল্পার ছিল গাড়ির যাকে বলে, 2-1 দিন পর পরে তার হেল্পার নাকি তার কাছে থাকতো না, কাজ ছেড়ে চলে যেত। এমন অবস্থায় কিছু কিছু রিপোর্ট পাওয়া যেত। আলী ভাইকে বলতো যে হচ্ছে দেখুন আমি আপনার কাজে থাকবো না। তো আলী ভাই জিজ্ঞেস করেন যে কেন থাকবে না? তখন বলে যে হচ্ছে সামান্য কিছু এমনই আপনি আমাদেরকে মারধর করেন এবং আমাদেরকে বকাবকি করেন, এবং যারাই হচ্ছে হেল্পার হিসাবে ওই আলীর সঙ্গে ছিল গাড়িতে, তাদের নাকি রাত্রেবেলা বিভিন্ন স্বপ্ন দেখাতো রাত্রেবেলা করে, অনেক ভয় দেখানো হতো যে তুই এখান থেকে চলে যা, ওখানে কাজ করবি না, তো তোর অনেক বড় ক্ষতি হবে। তো এটা শোনার পর আলী হচ্ছে পাশের এক মসজিদের হুজুরের কাছে যান। গিয়ে তার প্যাসেঞ্জার একজন সাথে ছিল, তখন হুজুরকে সব বলে। তখন হুজুর বলে যে হ্যাঁ এটা সত্যি, তুমি যখন হচ্ছে গাড়ি চালাও এবং তোমার যে হেল্পাররা তোমার কাজ ছেড়ে চলে যায়, এটার কারণে হচ্ছে ওই হচ্ছে পরীটা যেটা হচ্ছে তোমার সঙ্গে ছিল, ছোট থেকে তোমার সঙ্গে বড় হয়েছে, যাকে হচ্ছে তোমার নানু এবং তার ফ্রেন্ড মিলে বন্দি করেছে। কিছুদিন আগে তোমার নানু মারা যায় এবং তার কিছুদিন আগে হচ্ছে তোমার হচ্ছে নানুর ফ্রেন্ডটা মারা যায়। তারা মারা যাওয়ার পরে তাদের হচ্ছে বোতলে যে বন্দি করেছিল যে হচ্ছে জিনটাকে, সে হচ্ছে শক্তিশালী জিন হওয়ায় তোমার হচ্ছে দাদুর যে ক্ষমতা ছিল সেটা শেষ হয়ে যায় এক পর্যায়ে। সেই মুহূর্তে জিনটি বের হয়ে যায় সেখান থেকে, এবং সে চরম ক্ষিপ্ত হয়ে আছে তোমার উপর, তোমাকে মারার জন্য। কারণ সে কোনো অপরাধ করেনি, সে তোমার ভালো চাইতো, তোমাকে পছন্দ করতো, কিন্তু তুমি তার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছো এবং তোমার দাদুর পক্ষে তাকে বন্দি করাও সম্ভব ছিল না। সে নিজেই আপনাআপনিভাবে সে নিজেকে ধরা দিয়েছিল, এবং সে যখন মুক্ত হয়ে গেছে এখন সে তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করছে, কিন্তু তোমার আজ পর্যন্ত সে ক্ষতি করতে পারেনি। তোমাকে অনেকবার ধরেছে, তোমার উপর আসর করেছে, এবং তোমার হচ্ছে যে হেল্পাররা ছিল তাদেরকে ভয় দেখিয়েছে, তাদেরকে মারধর করেছে। এই জন্য তোমার হেল্পাররা তোমার কাছে নেই, তারা কাজ ছেড়ে চলে যাচ্ছে, এবং ওই মেয়েটি তোমার ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু তোমার হচ্ছে যে ওস্তাদ ছিল, তোমার হচ্ছে নানুর যে হচ্ছে ফ্রেন্ড ছিল, সে এমন একটা সিস্টেম করে গেছে যে ওই মেয়েটি তোমার যেন কোনো ক্ষতি করতে না পারে, এবং ওই মেয়ে যে অবয়বটি আছে তার ফ্যামিলি, তার বাবা মা জিনগুলো যেন কোনো তোমার ক্ষতি না করতে পারে। তো এমন একটা সিস্টেম করে তারা গিয়েছে, সেই জন্য তুমি এখনো পর্যন্ত জীবিত আছো, এবং তুমি কোনো চিন্তা করো না, যা করার আমি করছি। ওই পরীটি তোমার, ওই হচ্ছে জিনটি তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না মেয়েটি। তখন তাকে হচ্ছে অনেক ঝাড়ফুঁক এবং অনেক পানি পড়া, অনেক তাবিজ দিয়ে বলেন যে হচ্ছে 49 বছর বয়স তোমার না পার হওয়া পর্যন্ত তুমি এই তাবিজটি পরে থাকবে, তার আগে এটা খুলবে না। তো এমন অবস্থায় অনেকবার মেয়ে জিনটি তাকে আসর করেছিল, এবং এরপরে এমন এক সময় এসে এই বিষয়গুলো অনেকটা কমে যায় ধীরে ধীরে, আর হচ্ছে আলী মুক্তি পেয়ে যায়। এবং হচ্ছে আলীর যে বড় ভাই আছে সে হচ্ছে বাইরে দেশে ইউরোপে গিয়ে এখন চাকরি করে, এবং সে ঢাকা শহরে, আলী ভাই হচ্ছে গাড়ি চালায়। তো ওখানে ঢাকায় যাওয়ার এক পর্যায়ে ওনার সঙ্গে আমার পরিচিত হয়, এবং ভালো একটা বন্ডিং হয়। যখন ভূতবেলার বিষয়ে আমি বলি, আমাকে কিছু ঘটনা স্টোরি উনি শেয়ার করেন, আরও কিছু ঘটনা ছিল। তো এই ছিল আমার ঘটনা ভাইয়া।
আশা করছি শ্রোতাদের সবাইকে ভালো লেগেছে ঘটনাটি। থ্যাংক ইউ সো মাচ সাজ্জাদ হোসেন, আপনার এই চমৎকার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করলেন এবং বিশাল বড় একটি ঘটনা। আজকে